আহা, তোমার চায়ে যে কি স্বাদ কাকু। আচ্ছা, ভালো কথা, তোমার দোকানে লোকজন এত কম কেন? এত মজার চা বানাও, লোকদের তো ভিড় লেগে থাকার কথা। আসলে স্যার, আমার চায়ের দোকানটা কবরের পাশে কি না, তাই মানুষজন তেমন একটা আসতে চায় না। কিন্তু আমারও তো জীবন চালাতে হয়, তাই পেটের দায়ে বসে থাকি। সে কি, কবরের পাশে বলে কি সমস্যা? এই জায়গাটা ভালো নয় স্যার, কি কি না এখানে থাকে, একা কাউরে বাইরে মাইরা ফেলায়। ভালো কথা, আপনি তো গ্রামে নতুন আইছেন, কোথায় উঠছেন? ওই তো কবরস্থানের পাশে যে টিনের চালাটা, ওটাই ভাড়া নিয়েছি। কি সব বলেছে কথা, ওইটা তো এমনিতেই পড়ে থাকতো, আপনারে এটার খবর দিল কেটা? এমন কি দরকার ছিল যে এমন একটা জায়গা আপনারে আসতে হইল? ছিল গো কাকু, ছিল। আমি একজন ইনভেস্টিগেটিভ অফিসার, ওসব সরকারের মারপ্যাচ। তোমরা গ্রামের লোকেরা তো বোকাশোকা, বুঝবে না। এখানে কবরের পাশে আর গ্রামের কিছু মানুষ জায়গা দখল করে বসে রয়েছে, তাই সরকারের পক্ষ থেকে আমাকে গ্রামে পাঠিয়েছে এসবের ডকুমেন্ট করতে। তাহলে তো মেলা দিন এইখানে থাকবেন বাবু? হ্যাঁ, এই বলতে পারো 10-15 দিন। যাই, উঠি তাহলে এখন। বাবা একটা কথা, হ্যাঁ বলো কাকু। রাত কইরা বাইরে বাইর হইও না, বিপদে পড়তে পারো। ও সইলে আসবো, তোমার ক্ষতি করব, একটু সাবধানে থাইকো। এমনিতেই কবরের পাশে টিনের চালাই উঠেছ কিনা? তুমিও তো কবরের পাশে যায় দোকান দিয়ে বসেছো, তোমার কি ক্ষতি করে না? আমার ক্ষতি কেউ করতে পারবো না, কিন্তু তোমার ঘরে ওরা ছাড়বো না। এ কি, এই রাত করে এই কবরস্থানে কে দাঁড়িয়ে আছে? দেখি তো গিয়ে, কি কোনো বিপদে পড়লো না তো? কে কে ওখানে? কাউকে তো দেখতে পাচ্ছি না। চায়ের দোকানটাও বন্ধ, তোর চলেই যাই। এ কি, তুমি কে? কে তুমি? এই রাত করে এখানে কি করছো? আর তোমাকে এমন বিভৎস দেখাচ্ছে কেন? আমি চিত্রলেখা, এই রাতে তোমার জন্য অপেক্ষা করছি। আসো আসো, আমার কাছে আসো। মানে, আমার অপেক্ষা কেন করবে তুমি? কি চাও তুমি আমার কাছে? আমি কিচ্ছু চাই না, কেবল তোমার কাটা মুন্ডুটা চাই। দেবে আমায়? দেবে? দাও না গো। ওরে বাবা রে, এজন্যই কি চাওয়ালা আমাকে এখানে আসতে না করেছিল? এখন কি করে পালাই? চলো বাবু, পালাও এখান থেকে। আপনি কই থেকে এলেন কাকু? আপনার তো দোকান বন্ধ ছিল। এত কথা কর সময় নয় এখন, পালাও পালাও। বড় বাচ্চা বেঁচে গেছি, এখানে আর এক মুহূর্ত নয়, এখনই পালাবো। আবার কি ভয়ানক! এই মেয়েটা কে? কি সব বলছিল, কাটা মুন্ডু চায়, আর চাওয়ালাই বা কোত্থেকে এলো? না না না, আর এক মুহূর্ত এখানে নয়। আহা, কি তাজা মাছ! আজ এর বাড়িতে নিয়া গিন্নিরে ভাজা করতে পারবো। ও বাবা, এদিকে এসো। আরে, কেডা ডাক দেয়? কে কে ডাক দেয়? ওই যে বাবা, এদিকে। এ কি, এটা তো কবরস্থান, কিন্তু এর পাশে চায়ের দোকান কোথা থেকে আসলো? আরে কি ভাবছো? আরে তুমি কে বস? এই রাতের বেলা এখানে কি করতেছ? কবে দোকান করলে? হাটে যাওয়ার সময় তো দোকানটা দেখতে পাইলুম না। তুমি নেশা করেছো আবার দীপ্ত, তাই না? মাইরি, নেশা একটু একটু করি, তাহা কি কইরা জানলা তুমি? ওই তো নেশার করে এইসব বকতেছো। যাইতেছো কই, বাড়িতে? ও, হইতে পারে, নেশার করে আবল তাবল দেখতেছি। তা তুমি যেই হও, হ্যাঁ, ওই বাড়ি যাইতাছি। ব্যাগে ওটা কি? বড় মাছ, বাড়ি গিয়ে গিনেরা কামু, তেলে সুপ সুপ কইরা এটা ভাজতে। রাত কইরে কিসের হাট করো তোমরা, জানো না রাইতে কবরস্থানে আসা মানা? যাই হোক, আমার দোকানে আসো, রাত কইরে ওই কবরস্থানের পার হইয়া বাড়ি যাইও না, বউ তোমার মাইরা ফেলবো। এইবার বুঝছি, নেশা তুমিই করছো, তাই এসব বক বক করতেছ। কে আমারে মারবো? আর দাঁড়াও, মাছ নিয়ে তোমার দোকানে যাবো কেন? হ্যাঁ, আমার মাছ নেওয়ার ধান্দা, তাই না? শখ কত! আরে দূর না, তুমি কথা শোনো না, ওদিকে যেও না বলছি। আচ্ছা,
শুনছি না বস, তোমার পাল্লায়ও পড়ছি না। এটাও গেল। বেটা আমারে বোকা পাইছে। এ কি, এটা কি কবরস্থান? কে, কেডা তুমি? আমি চিত্রা। এসো এসো আমার কাছে। মাইরি, রাতের বেলায় মেয়েও ফিরি পাওয়া যায় নাকি? আসতেছি আসতেছি, মজা হবো আজ, মজা। হ্যাঁ, খুব মজা হবে। ও বাবা, শুনছো? হঠাৎ কইরে কয়েকজন মানুষ মরতাছে, খেয়াল করছো? সেইটাই তো বুঝতে পারতাছি না, আমাকের দীপ্তরও একই হাল। গতকাল রাজীব নাকি ওরে ওই কবরস্থানের কাছে যাইতে দেখছিল, নিজে তো করছে। ওর বাড়ি ছিল একদিকে, এসার ঘরে উল্টো দিকে চলে গেছে। বাবা, আর এক কথা জানো, রাত কইরে নাকি ওইখানে ওই কবরস্থানের পাশে অনেকে চায়ের দোকান দেখতে পায়। একটা লোক নাকি থাকে মাঝ বয়সী। আরে বাপ, আমাগোর মনার বাবু তো একই কথা কইল। এলাকার মানুষ এখনো ভালো কইরা জানেই না সব, সকলের সাবধান করা দরকার। মা, এইটা আমাদের দাদু বাড়ি। হ্যাঁ বাবা। গ্রামটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, এখানে থাকলে আরো ভালো লাগবে, কিন্তু এখানকার মানুষকে তো আমি তেমন চিনিও না ভালো করে। এত চিন্তা করো না, তুমি না চেনো বাবাকে তো ওরা চিনবে। হ্যাঁ, তোর বাবা নাকি এই গ্রামের খুব ভালো ফুটবলার ছিল, সকলে চিনত। বাহ, আরে এরা কারা? দেখে তো মনে হইতাছে শহর থেকে আইছে। যাইয়া তো দেখি। কিন্তু মা, গ্রাম তো চিনে আসলা, বাড়ি চিনো? ওই যে একটা লোক আসতেছে, দাঁড়া জিজ্ঞেস করি। প্রণাম, গায়ে নয়া দেখতাছি। কেডা আপনারা? হ্যাঁ, আমরা নতুন, শহর থেকে এসেছি। কার কাছে আইছেন? আমরা হরিদাস মুখার্জির বাড়িতে আসছি। বলেন কি? সে তো কিছুদিন আগে মারা গেল। লোকটা বড় ভালো ছিল, এক মুসলমান মেয়েরে বিয়া করছিল। তাই হরিদার বাবা রাম কাকু তারে ত্যায্য করছিল। শুনছি সেই মেয়েরাও নাকি শহরের। বেচারা সেই যে গ্রাম ত্যাগ করলো। কিন্তু আপনারা কারা? তার বাড়িতে কেন যাবেন? আমরা আপনার হরিদাস সেই হতভাগ্য স্ত্রী আর সন্তান। হায় ভগবান, কি কন! আপনারা তারা? কিন্তু এই গ্রামে তো এত বছর, এই প্রথম আইলেন মনে হয়। দাদার খবর শুনছিলাম, দাদা মারা গেছে। হ্যাঁ, হার্ট অ্যাটাকে যাওয়ার আগে বলেছিল তার শেষ ইচ্ছে আমরা যেন তার বাড়ি এসে তার ভিটেই থাকি। এত বছর পর নিশ্চয়ই কেউ আমাদের তাড়াবে না। একদম না, একদম না। দাদার কথা এখনো বলতে পারি না। শহরে গেলেই পকেটে টাকা গুঁজে দিত। এই পিসিটাকে, আমাকে ভাইপো। হ্যাঁ, চলেন আপনাকে বাড়ি দিয়ে আসি, আপনারা তো চিনবেন না। এ কি, ঘরে তালা দেওয়া, ওনারা কই? ওরা আর কারা থাকবো দিদি, সবই তো মইরা গেছে। বলো কি? হরি তো আমাকে বলেনি এসব কিছু। হরির সাথে তো তোমার যোগাযোগ ছিল বোঝা যাচ্ছে, তুমি তো জানাওনি। না, জানাইনি। হরি কাকুর বাবা মা দুজনে এক রাতে বিজলি বইরা মইরা গেছে। হরিদা জানলে আগে হার্ট অ্যাটাক করতো, তাই আমিও মিথ্যা বলতাম হরিদার বাবা মা নিয়ে। কিন্তু বাকিরা কেউ নেই? ওই হরিদার এক ভাই ছিল রবিতা, সে বিয়া কইরে বউ নিয়ে বিলেতে চলে গেছে। আহারে, শেষকালে বুড়া বুড়ি দুইটা একা মইরা বইরা রইল। আচ্ছা দিচ্ছি, কিছু লাগলে বইল, আমরা পাশের বাড়ি আছি। বাবা, তোর বাবা তো আমাদের বাড়িতে আসতে বলল, কিন্তু এখন তো কেউই নেই এখানে। আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। একটা কাজ কর, খাবার তো কিছু নেই, দেখ বাইরে কোথাও কিছু পাস কিনা। এত রাতে কি হোটেল খোলা বাবু মা? আজকে কোনো একটা ব্যবস্থা কর বাবা। কে জানতো এখানে এলে এমন বিপদে পড়বো। কালকে কেনাকাটা করব সব। ভালো কথা, রাত করে ফিরতে পারবি তো? সমস্যা নেই মা, পারবো।
এত রাত করে কই যাই? সব তো শুনশান, রোড ঘাটও চিনি না। আচ্ছা, সামনে দেখি তো। ওই তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, যাই তো ওখান থেকে কিছু কিনে নিয়ে আসি। আরে ওইখানে কে রে? কে কে কথা বলে? আমি, এই যে এখানে কবরস্থানের কাছে। তুমি কে? এত রাতে কোথায় যাচ্ছ? খাবার আনতে যাচ্ছি। তুমি কে? ও, খাবার? আমার কাছে আসো, আমি ব্যবস্থা করছি। কিন্তু তুমিও কবরস্থানে কি করছো? বলছি কাছে আসো। আসছি। আরে বাবা, এ কি? এ তো দেখছি একটা ডাইনি। বাবার মুখে শুনতাম এই গ্রামে ডাইনি থাকে কবরস্থানে। হে হে হে, কেন এদিকে এলাম? আমার খাবার হবে তাই। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মারবো, সবাইকে। এ, 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 আহ! কি বলো তুমি? ওরে ওইখানে পাঠাইলা কেন? আমরা রাতে কি খাবো তাই। আমি তো তোমাকে জন্য খাবার আনতে গেছিলাম। এই যে প্যাকেটে। রাত করে ওই জায়গাটা তো ভালো না। ওইখানে নাকি একটা কবরস্থানের কাছে মানুষ মারা যায়। রাত করে অনেকে চায়ের দোকানেও দেখতে পায় ওইখানে কবরস্থানের কাছে। ইস, আমারই আগে বলা উচিত ছিল। তাহলে এখন কি হবে? আমি এখনই যাব আমার ছেলেকে খুঁজতে। হ্যাঁ, আপনি একা যাবেন না, ওই জায়গাটা ভালো না। আমি সহ যাব, আসেন। ওরে, আমার ছেলে এসেছে। কিন্তু ওর কি অবস্থা হলো? বাবা, কি হলো তোর? মা, মা, ওকে দেখেছি আমি। ও আমাকে। হায় রে, কি হলো? স্বামীর শেষ কথা রাখতে বাড়ি এসেছিলাম, ছেলেকেও হারালাম। এ বাবা রে, আমি কি করলাম? কেন তোকে পাঠালাম? এ কি? ওর গলায় এত কামড়ের দাগ, নিশ্চয়ই ডাইনির খপ্পরে পড়ছিল। গতকাল নাকি একটা ছেলে মারা গিয়েছে। হয়, আমরা তারে সৎকার কইরা ফেলছি। আপনাদের গ্রামে নাকি একের পর এক মানুষ মারা যাচ্ছে, আপনারা পুলিশে জানান না কেন? চুপচাপ কেন সব? আসলে স্যার কি জানাইমু, এটা তো কোনো মানুষেরই কাম না, এইসব তো সেই ডাইনিটার কাম। ডাইনি? এসব কি অদ্ভুত কথা বলছেন? এসব কিচ্ছু হয় না, এটা কোনো মানুষের কাজ। এর পেছনে কোনো রহস্য আছে, সেটা বের করতেই হবে। না স্যার, কবরস্থানে একটা ডাইনি থাকে। হ্যাঁ, আমাগোর গায়ে সে এইসব করে। গতকাল ছেলেরা বোধ হয়। তুমি কে? হ্যাঁ, আমি শুভ। কবরস্থানটার কাছে নিয়ে যাও তো, আমরা ওখানে দেখি কোন ডাইনিটা ওখানে আমাদের জন্য ওত পেতে বসে আছে। হ্যাঁ স্যার, ওইখানে আমি যাবো না তাহলে। তাহলে কি, যে মানুষটা এসব করছে তার মুখও সবার সামনে চলে আসবে? ঠিক আছে, আপনারা যখন বিশ্বাস করতেছেন না, চলেন নিয়ে যাই। আর শুনেন, আমি যদিও চোখে দেখি নাই, তবে আসলেই এমন কিছু আছে বিশ্বাস করি। আরও একটা কথা আছে, রাইতে এইখানে চায়ের দোকান থাকে, দিনে সেটা কেউ দেখতে পায় না। সাবধানে থাকবেন। তুই কখন দিকে দাঁড়িয়ে আছি? রাত 10টাও বেজে গেল। কিরে, এখানে নাকি এসব ডাইনিরা থাকে? দেখছিস গ্রামের মানুষ কতটা ভণ্ড। এসব কোনো ডাইনি ফাইনি কিচ্ছু হয় না। কিন্তু মানুষ হলে এতদিনে তো ধরা পড়তো। এ কি, ওটা কি? এটা আলো? এটা তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। এতক্ষণ তো দেখিনি দোকানটা, হঠাৎ করে কোত্থেকে উদয় হলো? হ্যাঁ তাই তো, ওই ছেলেটাই তো এই কথাটাই বলেছিল। তার মানে এখানে সত্যি কিছু আছে স্যার। দাঁড়া, আগে গিয়ে সব দেখি। এত সহজে ইন্সপেক্টর সত্যজিৎ রায় বোকা বনবে না। আপনারা এখানে আইছেন কেন দাদা? তাও আবার এই কবরস্থানের কাছে? এইখান থেকে চইলা যান, আপনি গো মাইরা ফেলবো কিন্তু হয়। মানে কে মারবে? তুমি চেনো তাকে? আর তোমার এই দোকান হঠাৎ করে কোথা থেকে কোথায় হলো? এতক্ষণ তো ছিল না। ওইসব আপনাকে জানতে হইব না, চলে যান বাবু। ভাগ্য ভালো থাকলে এখনো সময় আছে, চইলা যান। স্যার, আমার ভয় করছে। এই চাওয়ালা কোত্থেকে আসলো হঠাৎ? আর ওই চাকাটাও সুবিধা ঠেকছে না।
চলেন স্যার চলে যাই। না, অল্প বয়সের জীবনটা কিনা খোয়াতে হয়। স্যার ও ঠিকই বলছে, চইলা যান, যান কইতেছি যে সে আসতেছে। পন্ডামি করার জায়গা পাও না, তাই না? দেখি কি আসে। চলো সুরেশ, ওদিকে যাই। স্যার চুপ, চলো। আমাকে দেখার খুব শখ জেগেছে, তাই না? হ্যাঁ, তোরা এসেছিস। তোদের তো আমার আগে মারার কথা ছিল, এতদিনে বাগে পেয়েছি। আরে বাবা রে, মানুষ তো সত্যি বলছে। এ তো সত্যি ডাইনি। এ কোথা থেকে এলো? আমাদের ছেড়ে দাও মা, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। স্যার আগেই কইছিলাম, শুনলেন না? সাধু বাবা, ওই যে এইটাই মনে হয় সেই ডাইনিটা। ওম হম হনুমতে রুদ্রত্যায় হুমফট। ওম আং ক্রিং ক্রিং চামুণ্ডায় চিভে। ওম কালী তারা মহাবিদ্যাশ্বতী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নমস্তিকা। যা দূর হ শয়তান, দূর হ। মুকেশদা, সেদিনও আমায় বাঁচালে না তুমি, আজও না। আমি আবার আসবো, আবার আমার প্রতিশোধ নিতে আমি আবার ফিরে আসবো। ওরে বাবা রে, বড় বাচ্চা বেঁচে গেলাম। তোমাকে ধন্যবাদ শুভ। এতদিন সাহসে গোলাই নাই, হাসি নাই। সত্যি কিনা তাও জানতাম না, তবু আজ মনে হইল আসা দরকার। সত্যি মিথ্যা যাওয়ায় চোখের সামনে থেকে দেখমু, তাই সাধু বাবারে নিয়ে আইছি। কিন্তু মেয়েটা মুকেশ কাকু বলে ডাকলো। ওই যা উনি কাটা? ও মুকেশ, এই এলাকার এক সময়কার পুরনো চা বিক্রেতা। কিন্তু ওনার কথা কেন বলছে সে? আমারই ভুল। এক সময় এই মেয়েটা আমার দোকানে কাজ করতো। বাবা মা কেউ ছিল না। একবার এক কাস্টমার তাকে চোর অপবাদ দিয়ে মারে। পুলিশ ধরে নিয়ে যায় বিনা অপরাধে। মেয়েটা বড্ড ভালো ছিল, আমিও তার উপর রাগ করে তাকে বাঁচাইনি। এরপর সে অপমানে ঘৃণায় আত্মহত্যা করে। কিন্তু সে অতৃপ্ত আত্মা হয়ে পড়ে থাকে, প্রতিশোধের নেশায় ফিরে আসে। সবার আগে আমাকে মেরে ফেলে। তারপর একের পর এক গ্রামবাসী যারাই কবরস্থানের কাছে যায় তারাই মারা পড়ে। তার চোখে পুরো গ্রাম অপরাধী, কারণ কেউ তাকে বাঁচাতে আসেনি। ও ভগবান, তার মানে আপনার এই চায়ের দোকান যেটা লোকেরা দেখতো, আপনিও তার মানে মৃত। কিন্তু আপনি কবরস্থানের পাশে এখনো চায়ের দোকান নিয়ে কি করেন? আমার ওর সাথে লড়াই করার ক্ষমতা নেই, তাই রাতে আমি চায়ের দোকান খোলা রাখি। মানুষ এলে যাতে চা খাওয়ার জন্য থামে, তখন তার যাতে তাকে সাবধান করতে পারি। যারা আমার কথা মানে তারা বেঁচে যায়, আর যারা মানে না তারা জীবন খোয়ায়। আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না, এও আবার হয় নাকি? মেয়েটার করুণ কাহিনী শুনে কষ্ট লাগলো। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন ওর বধ হবে। তাই কবরস্থানের পাশে চায়ের দোকান ছিল এতদিন। কাল থেকে আর এই চায়ের দোকান খোলা থাকবে না। তোমাদেরও আর ভয় নেই। আহা, তোমার চায়ে যে কি স্বাদ কাকু। আচ্ছা, ভালো কথা, তোমার দোকানে লোকজন এত কম কেন? এত মজার চা বানাও, লোকদের তো ভিড় লেগে থাকার কথা। আসলে স্যার, আমার চায়ের দোকানটা কবরের পাশে কি না, তাই মানুষজন তেমন একটা আসতে চায় না। কিন্তু আমারও তো জীবন চালাতে হয়, তাই পেটের দায়ে বসে থাকি। সে কি, কবরের পাশে বলে কি সমস্যা? এই জায়গাটা ভালো নয় স্যার। কি না এখানে থাকে, একা কাউরে বাইরে মাইরা ফেলায়। ভালো কথা, আপনি তো গ্রামে নতুন আইছেন, কোথায় উঠছেন? ওই তো কবরস্থানের পাশে যে টিনের চালাটা, ওটাই ভাড়া নিয়েছি। কি সব বলেছে কথা? ওইটা তো এমনিতেই পরিত্যক্ত। আপনারে এটার খবর দিল কেটা? এমন কি দরকার ছিল যে এমন একটা জায়গা আপনারে আসতে হইল? ছিল গো কাকু, ছিল। আমি একজন ইনভেস্টিগেটিভ অফিসার। ওসব সরকারের মারপ্যাচ। তোমরা গ্রামের লোকেরা তো বোকাশোকা, বুঝবে না। এখানে কবরের পাশে আর গ্রামের কিছু মানুষ জায়গা দখল করে বসে রয়েছে, তাই সরকারের পক্ষ থেকে আমাকে গ্রামে পাঠিয়েছে এসবের ডকুমেন্ট করতে। তাহলে তো মেলা দিন এইখানে থাকবেন বাবু। হ্যাঁ, এই বলতে পারো 10-15 দিন। যাই, উঠি তাহলে এখন।
বাবা একটা কথা, হ্যাঁ বলো কাকু। রাত কইরে বাইরে বাইরে হইও না, বিপদে পড়তে পারো। পৌঁছই না আসবো, তোমার ক্ষতি করব, একটু সাবধানে থাইকো। এমনিতেই কবরের পাশে টিনের চালাই উঠেছ কিনা? তুমি তো কবরের পাশে যায় দোকান দিয়ে বসেছো, তোমার কি ক্ষতি করে না? আমার ক্ষতি কেউ করতে পারবো না, কিন্তু তোমার ঘরে ওরা ছাড়বো না। এ কি, এই রাত করে এই কবরস্থানে কে দাঁড়িয়ে আছে? দেখি তো গিয়ে, কি কোনো বিপদে পড়লো না তো? কে কে ওখানে? কাউকে তো দেখতে পাচ্ছি না। চায়ের দোকানটাও বন্ধ, তোর চলেই যাই। এ কি, তুমি কে? কে তুমি? এই রাত করে এখানে কি করছো? আর তোমাকে এমন বিভৎস দেখাচ্ছে কেন? আমি চিত্রলেখা, এই রাতে তোমার জন্য অপেক্ষা করছি। আসো আসো, আমার কাছে আসো। মানে আমার অপেক্ষা কেন করবে তুমি? কি চাও তুমি আমার কাছে? আমি কিচ্ছু চাই না, কেবল তোমার কাটা মুন্ডুটা চাই। দেবে আমায়? দেবে? দাও না গো। ওরে বাবা রে, এজন্যই কি চাওয়ালা আমাকে এখানে আসতে না করেছিল? এখন কি করে পালাই? চলো বাবু, পালাও এখান থেকে। এ কি, আপনি কই থেকে এলেন কাকু? আপনার তো দোকান বন্ধ ছিল। এত কথা কর সময় নয় এখন, পালাও পালাও। বড় বাচ্চা বেঁচে গেছি, এখানে আর এক মুহূর্ত নয়, এখনই পালাবো। আবার কি ভয়ানক! এই মেয়েটা কে? কি সব বলছিল? কাটা মুন্ডু চায়, আর চাওয়ালাই বা কোত্থেকে এলো? না না না, আর এক মুহূর্ত এখানে নয়। আহা কি তাজা মাছ, আজ এর বাড়িতে নিয়া গিন্নিরে ভাজা করতে পারবো। ও বাবা, এদিকে এসো। আরে কেডা ডাক দেয়? কে কে ডাক দেয়? ওই যে বাবা, এদিকে। এ কি, এটা তো কবরস্থান, কিন্তু এর পাশে চায়ের দোকান কোথা থেকে আসলো? আরে কি ভাবছো? আরে তুমি কে বস? এই রাতের বেলা এখানে কি করতেছ? কবে দোকান করলে? হাটে যাওয়ার সময় তো দোকানটা দেখতে পাইলুম না। তুমি নেশা করেছো আবার দীপ্ত, তাই না? মাইরি নেশা একটু একটু করি, তাহা কি কইরা জানলা তুমি? ওই তো নেশার করে এইসব বকতেছো। যাইতেছো কই, বাড়িতে? ও, হইতে পারে, নেশার করে আবল তাবল দেখতেছি। তা তুমি যেই হও, হ্যাঁ ওই বাড়ি যাইতাছি। ব্যাগে ওটা কি? বড় মাছ, বাড়ি গিয়া কিনে কামু, তেলে সুপ সুপ কইরা এটা বাঁচতে। রাত কইরে কিসের আট করো তোমরা, জানো না রাইতে কবরস্থানে আসা মানা? যাই হোক, আমার দোকানে আসো, রাত কইরে ওই কবরস্থানের পার হইয়া বাড়ি যাইও না, বউ তোমার মাইরে ফেলবো। এইবার বুঝছি, নেশা তুমিই করছো, তাই এসব বক বক করতেছ। কে আমারে মারবো? আর দাঁড়াও, মাছ নিয়ে তোমার দোকানে যাবো কেন? হ্যাঁ, আমার মাছ নেওয়ার ধান্দা, তাই না? শখ কত! আরে দূর না, তুমি কথা শোনো না, ওদিকে যেও না বলছি। আচ্ছা, শুনছি না বস, তোমার পাল্লায়ও পড়ছি না। এটাও গেল। বেটা আমারে বোকা পাইছে। এ কি, এটা কি কবরস্থান? কে, কেডা তুমি? আমি চিত্রা, এসো এসো আমার কাছে। মাইরি, রাতের বেলায় মেয়েও ফিরি পাওয়া যায় নাকি? আসতেছি আসতেছি, মজা হবো আজ, মজা। হ্যাঁ, খুব মজা হবে। ও বাবা, শুনছ? হঠাৎ কইরে কয়েকজন মানুষ মরতাছে, খেয়াল করছো? সেইটাই তো বুঝতে পারতাছি না, আমাকেও দীপ্তরও একই হাল। গতকাল রাজীব নাকি ওরে ওই কবরস্থানের কাছে যাইতে দেখছিল, নিজে তো করছে, ওর বাড়ি ছিল একদিকে, নেশার ঘরে উল্টো দিকে চলে গেছে। বাবা, আরেক কথা জানো? রাত কইরে নাকি ওইখানে ওই কবরস্থানের পাশে অনেকে চায়ের দোকান দেখতে পায়। একটা লোক নাকি অনেক থাকে মাঝ বয়সী। আরে বাপ, আমাগোর মনার বাবু তো একই কথা কইল।
এলাকার মানুষ এখনো ভালো কইরা জানেই না সব, সকলকে সাবধান করা দরকার। মা, এটা আমাদের দাদু বাড়ি। হ্যাঁ বাবা। গ্রামটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, এখানে থাকলে আরো ভালো লাগবে, কিন্তু এখানকার মানুষকে তো আমি তেমন চিনিও না ভালো করে। এত চিন্তা করো না, তুমি না চেনো বাবাকে তো ওরা চিনবে। হ্যাঁ, তোর বাবা নাকি এই গ্রামের খুব ভালো ফুটবলার ছিল, সকলে চিনতো। বাহ, আরে এরা কারা? দেখে তো মনে হইতাছে শহর থেকে আইছে। যাইয়া তো দেখি। কিন্তু মা, গ্রাম তো চিনে আসলা, বাড়ি চিনো? ওই যে একটা লোক আসতেছে, দাঁড়া জিজ্ঞেস করি। প্রণাম, গায়ে নয়া দেখতাছি। কেডা আপনারা? হ্যাঁ, আমরা নতুন শহর থেকে এসেছি। কার কাছে আইছেন? আমরা হরিদাস মুখার্জির বাড়িতে আসছি। বলেন কি? সে তো কিছুদিন আগে মারা গেল। লোকটা বড় ভালো ছিল, এক মুসলমান মেয়েরে বিয়া করছিল, তাই হরিদার বাবা রাম কাকু তারে ত্যাগ করছিল। শুনছি সেই মেয়েরাও নাকি শহরের। বেচারা সেই যে গ্রাম ত্যাগ করলো। কিন্তু আপনারা কারা? তার বাড়িতে কেন যাবেন? আমরা আপনার হরিদাস সেই হতভাগ্য স্ত্রী আর সন্তান। হায় ভগবান, কি কন আপনারা তারা? কিন্তু এই গ্রামে তো এত বছর, এই প্রথম আইলেন মনে হয়। দাদার খবর শুনছিলাম, দাদা মারা গেছে। হ্যাঁ, হার্ট অ্যাটাকে যাওয়ার আগে বলেছিল তার শেষ ইচ্ছে আমরা যেন তার বাড়ি এসে তার ভিটেই থাকি। এত বছর পর নিশ্চয়ই কেউ আমাদের তাড়াবে না। একদম না, একদম না। দাদার কথা এখনো বলতে পারি না। শহরে গেলেই পকেটে টাকা গুঁজে দিত। এই পিসিটাকে আমাকে ভাইপো। হ্যাঁ, চলেন আপনাকে বাড়ি দিয়ে আসি, আপনারা তো চিনবেন না। এ কি, ঘরে তালা দেওয়া, ওনারা কই? ওরা আর কারা থাকবো দিদি, সবই তো মইরা গেছে। বলো কি? হরি তো আমাকে বলেনি এসব কিছু। হরির সাথে তো তোমার যোগাযোগ ছিল বোঝা যাচ্ছে, তুমি তো জানাওনি। না, জানাইনি। হরি কাকুর বাবা মা দুজনে এক রাতে বিজলি বইরা মইরা গেছে। হরিদা জানলে আগে হার্ট অ্যাটাক করতো, তাই আমিও মিথ্যা বলতাম হরিদার বাবা মা নিয়ে। কিন্তু বাকিরা কেউ নেই? ওই হরিদার এক ভাই ছিল রবিতা, সে বিয়া কইরে বউ নিয়ে বিলেতে চলে গেছে। আহারে, শেষকালে বুড়া বুড়ি দুইটা একা মইরা বইরা রইল। আচ্ছা দিচ্ছি, কিছু লাগলে বইল, আমরা পাশের বাড়ি আছি। বাবা, তোর বাবা তো আমাদের বাড়িতে আসতে বলল, কিন্তু এখন তো কেউই নেই এখানে। আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। একটা কাজ কর, খাবার তো কিছু নেই, দেখ বাইরে কোথাও কিছু পাস কিনা। এত রাতে কি হোটেল খোলা বাবা মা? আজকে কোনো একটা ব্যবস্থা কর বাবা। কে জানতো এখানে এলে এমন বিপদে পড়বো। কালকে কেনাকাটা করব সব। ভালো কথা, রাত করে ফিরতে পারবি তো? সমস্যা নেই মা, পারবো। এত রাত করে কই যাই? সব তো শুনশান, রোড ঘাটও চিনি না। আচ্ছা, সামনে দেখি তো। ওই তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, যাই তো, ওখান থেকে কিছু কিনে নিয়ে আসি। আরে, ওইখানে কে রে? কে? কে কথা বলে? আমি, এই যে এখানে কবরস্থানের কাছে। তুমি কে? এত রাতে কোথায় যাচ্ছ? খাবার আনতে যাচ্ছি। তুমি কে? ও, খাবার? আমার কাছে আসো, আমি ব্যবস্থা করছি। কিন্তু তুমিও কবরস্থানে কি করছো? বলছি কাছে আসো। আসছি। আরে বাবা, এ কি? এ তো দেখছি একটা ডাইনি। বাবার মুখে শুনতাম এই গ্রামে ডাইনি থাকে কবরস্থানে। হে হে হে, কেন এদিকে এলাম? আমার খাবার হবে তাই। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মারবো, সবাইকে। এ, 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 আহ!
কি বলো তুমি? ওরে ওইখানে পাঠাইলা কেন? আমরা রাতে কি খাবো তাই। আমি তো তোমাকে জন্য খাবার আনতে গেছিলাম, এই যে প্যাকেটে। রাত করে ওই জায়গাটা তো ভালো না, ওইখানে নাকি একটা কবরস্থানের কাছে মানুষ মারা যায়। রাত করে অনেকে চায়ের দোকানেও দেখতে পায় ওইখানে কবরস্থানের কাছে। ইস, আমারই আগে বলা উচিত ছিল। তাহলে এখন কি হবে? আমি এখনই যাব আমার ছেলেকে খুঁজতে। হ্যাঁ, আপনি একা যাবেন না, ওই জায়গাটা ভালো না, আমি সহ যাবো, আসেন। ওরে আমার ছেলে এসেছে, কিন্তু ওর কি অবস্থা হলো? বাবা, কি হলো তোর? মা, মা, ওকে দেখেছি আমি, ও আমাকে। হায় রে, কি হলো? স্বামীর শেষ কথা রাখতে বাড়ি এসেছিলাম, ছেলেকেও হারালাম। এ বাবা রে, আমি কি করলাম? কেন তোকে পাঠালাম? কি ওর গলায় এত কামড়ের দাগ? নিশ্চয়ই ডাইনির খপ্পরে পড়ছিল। গতকাল নাকি একটা ছেলে মারা গিয়েছে। হয়, আমরা তারে সৎকার করে ফেলছি। আপনাদের গ্রামে নাকি একের পর এক মানুষ মারা যাচ্ছে, আপনারা পুলিশে জানান না কেন? চুপচাপ কেন সব? আসলে স্যার কি জানাইমু, এটা তো কোনো মানুষেরই কাম না, এইসব তো সেই ডাইনিটার কাম। ডাইনি? এসব কি অদ্ভুত কথা বলছেন? এসব কিচ্ছু হয় না, এটা কোনো মানুষের কাজ। এর পেছনে কোনো রহস্য আছে, সেটা বের করতেই হবে। না স্যার, কবরস্থানে একটা ডাইনি থাকে, হ্যাঁ আমাগোর গায়ে, সে এইসব করে। গতকাল ছেলেরা বোধ হয়। তুমি কে? হ্যাঁ আমি শুভ। কবরস্থানটার কাছে নিয়ে যাও তো, আমরা ওখানে দেখি কোন ডাইনিটা ওখানে আমাদের জন্য ওত পেতে বসে আছে। হ্যাঁ স্যার, ওইখানে আমি যাবো না তাহলে। তাহলে কি, যে মানুষটা এসব করছে তার মুখও সবার সামনে চলে আসবে? ঠিক আছে, আপনারা যখন বিশ্বাস করতেছেন না, চলেন নিয়ে যাই। আর শুনেন, আমি যদিও চোখে দেখি নাই, তবে আসলেই এমন কিছু আছে বিশ্বাস করি। আরও একটা কথা আছে, রাইতে এইখানে চায়ের দোকান থাকে, দিনে সেটা কেউ দেখতে পায় না। সাবধানে থাকবেন। সেই কখন দিকে দাঁড়িয়ে আছি, রাত 10টাও বেজে গেল। কিরে, এখানে নাকি এসব ডাইনিরা থাকে? দেখছিস গ্রামের মানুষ কতটা ভণ্ড, এসব কোনো ডাইনি ফাইনি কিচ্ছু হয় না। কিন্তু মানুষ হলে এতদিনে তো ধরা পড়তো। এ কি, ওটা কি? এটা আলো? এটা তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। এতক্ষণ তো দেখিনি দোকানটা, হঠাৎ করে কোত্থেকে উদয় হলো? হ্যাঁ তাই তো, ওই ছেলেটাই তো এই কথাটাই বলেছিল। তার মানে এখানে সত্যি কিছু আছে স্যার। দাঁড়া, আগে গিয়ে সব দেখি। এত সহজে ইন্সপেক্টর সত্যজিৎ রায় বোকা বনবে না। আপনারা এখানে আইসেন কেন দাদা? তাও আবার এই কবরস্থানের কাছে? এইখান থেকে চইলা যান, আপনাকেও মাইরা ফেলবো কিন্তু। হয় মানে কে মারবে? তুমি চেনো তাকে? আর তোমার এই দোকান হঠাৎ করে কোথা থেকে কোথায় হলো? এতক্ষণ তো ছিল না। ওইসব আপনাকেও জানতে হইব না, চলে যান বাবু। ভাগ্য ভালো থাকলে এখনো সময় আছে, চইলা যান। স্যার, আমার ভয় করছে, এই চাওয়ালা কোত্থেকে আসলো হঠাৎ? আর ওই চাকাটাও সুবিধা ঠেকছে না। চলেন স্যার, চলে যাই। না, অল্প বয়সের জীবনটা কি না খোয়াতে হয়? স্যার, ও ঠিকই বলছে, চইলা যান। যান কইতেছি, সে আসতেছে। পন্ডামি করার জায়গা পাও না, তাই না? দেখি কি আসে। চলো সুরেশ, ওদিকে যাই। স্যার চুপ, চলো। আমাকে দেখার খুব শখ জেগেছে, তাই না? হ্যাঁ, তোরা এসেছিস। তোদের তো আমার আগে মারার কথা ছিল, এতদিনে বাগে পেয়েছি। আরে বাবা রে, মানুষ তো সত্যি বলছে। কে? এ তো সত্যি ডাইনি। এ কোথা থেকে এলো? আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও মা, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। স্যার, আগেই কইছিলাম, শুনলেন না? সাধু বাবা, ওই যে এইটাই মনে হয় সেই ডাইনিটা। ওম হম হনুমতে রুদ্রদ্বয় হুম ফট। ওম আং ক্রিং ক্রিং চামুন্ডায় জিভে। ওম কালী তারা মহাবিদ্যাশ্বতী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নমস্তিকা। যা দূর হ শয়তান, দূর হ। মুকেশদা, সেদিনও আমায় বাঁচালে না তুমি, আজও না। আমি আবার আসবো, আবার।
আমার প্রতিশোধ নিতে। আমি আবার ফিরে আসব। ওরে বাবা রে, বড় বাচ্চা বেঁচে গেলাম, তোমাকে ধন্যবাদ শুভ। এতদিন সাহসে গোলাই নাই, আসি নাই। সত্যি কিনা তাও জানতাম না, তবু আজ মনে হইল আসা দরকার। সত্যি মিথ্যা যাওয়ায় চোখের সামনে থেকে দেখমু, তাই সাধু বাবারে নিয়ে আইছি। কিন্তু মেয়েটা মুকেশ কাকু বলে ডাকলো। ওই যে উনি কাটা? ও মুকেশ, এই এলাকার এক সময়কার পুরনো চা বিক্রেতা। কিন্তু ওনার কথা কেন বলছে সে? আমারই ভুল। এক সময় এই মেয়েটা আমার দোকানে কাজ করতো। বাবা মা কেউ ছিল না। একবার এক কাস্টমার তাকে চোর অপবাদ দিয়ে মারে। পুলিশ ধরে নিয়ে যায় বিনা অপরাধে। মেয়েটা বড্ড ভালো ছিল। আমিও তার উপর রাগ করে তাকে বাঁচাইনি। এরপর সে অপমানে ঘৃণায় আত্মহত্যা করে। কিন্তু সে অতৃপ্ত আত্মা হয়ে পড়ে থাকে, প্রতিশোধের নেশায় ফিরে আসে। সবার আগে আমাকে মেরে ফেলে। তারপর একের পর এক গ্রামবাসী যারাই কবরস্থানের কাছে যায় তারাই মারা পড়ে। তার চোখে পুরো গ্রাম অপরাধী, কারণ কেউ তাকে বাঁচাতে আসেনি। ও ভগবান, তার মানে আপনার এই চায়ের দোকান যেটা লোকেরা দেখতো, আপনিও তার মানে মৃত। কিন্তু আপনি কবরস্থানের পাশে এখনো চায়ের দোকান নিয়ে কি করেন? আমার ওর সাথে লড়াই করার ক্ষমতা নেই, তাই রাতে আমি চায়ের দোকান খোলা রাখি। মানুষ এলে যাতে চা খাওয়ার জন্য থামে, তখন তার যাতে তাকে সাবধান করতে পারি। যারা আমার কথা মানে তারা বেঁচে যায়, আর যারা মানে না তারা জীবন ঘুমায়। আমি তো নিজের গানকেও বিশ্বাস করতে পারছি না, এও আবার হয় নাকি? মেয়েটার করুণ কাহিনী শুনে কষ্ট লাগলো। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন ওর বধ হবে। তাই কবরস্থানের পাশে চায়ের দোকান ছিল এতদিন। কাল থেকে আর এই চায়ের দোকান খোলা থাকবে না। তোমাদেরও আর ভয় নেই।